ওই দিন আমার এক ভাইয়ে ছাড়ছেন মেকুরের ছবি লিয়ে উঠেছিলাম, ছাড়াই দিছ। আমি মেকুর খুব মজা উড়ো লইয়া বইছে, কইলা ফটো তো ভাইয়ে তুলছন। আমিও কইলাম আচ্ছা উঠাও, একটা সুন্দর লাগে একটা স্মৃতি। বাদো দিন দিয়ে গেছে গিয়া, বুঝাইছেন। মেকুরে আমি খুব বেশি মায়া করি, মেকুরটা আমি খুব বেশি বালা ভাই। মাশাল্লাহ মৌলানা মইনুল কাইয়ুবি সাহেব নেন, মাশাল্লাহ মাশাল্লাহ। যাক আর আমার দেওতলির আবিচাপ তা মানুষ কিলা আইলা দেখ রায় বইবার জায়গা দেখবা, লাল চাও খাবার পা কমিটির মানছি একবার লাল চা দেও আমরা রে। আর ও কমিটির মানছ আমি আরম্ভনি তোরা মাতিয়া মা বাবাই খেয়াল করি লাইলে আল্লাহর কাছে দোয়া করাইয়া যদি কবুল করাইলাইন, মার পেটও তাকতে আল্লাহ রিজেক বাড়াইলাই, ও আওলাদর জীবন বড় সুন্দর হয়। অতএব মা বাবায় দোয়া করতে সময় দুনিয়া তো আসার পরে যদি দোয়া করয়, আর যে আওলাদের দোয়া লই লইব মা বাবার, ও জানিয়া রাখবা ই আওলাদর জীবনে আল্লাহ খালি দেখবা তারে শান্তি দান করবা, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিবা, আল্লাহ আটকাইতো না। ওতার লাগি যেন মা বাপ রে ভাইয়া, যেন মা বাপ পাইয়া জীবনে দোয়া লইতা পারছই নাইন বড় বদকিসমতি। আর যেন মা বাপ হারাই লাইছন এর পরেও জিয়ারত করডা না, এই না আরো বড় কম্ব। মা বাপ দুনিয়াত থাকতে দোয়া লইতা পারছই না, এখন খবরের ভারো গিয়া মরা মা বাপর খবরের ভারো গিয়া রুহানি ফয়েজ লক্ষ দোয়া লক্ষ দেখবাই। আমি গ্যারেন্টি দিব ইয়ার লাগাতার আপনারা 1 বছর জিয়ারত করেন জানি দাইম করিয়া দেখবাই, মুর্দেগানোর রুহানি দোয়ার বরকতে আল্লাহ আপনার সবটা আসান করে দিব। মুর্দেগানটি ইয়াদ করতে সব দিন ভারতায় না, সব দিন ভাড়া যায় না, এটা আলিম হকলেও ভারতা না। রুটিন করিয়া শুক্রবারে একদিন বলে আমার মাইরে বাবরে গিয়া দেখিয়া নিয়ত খান আনতা মাই বাপরে দেখা, এনুকে দেখা যাইব নি না বলে মাই বাবার রুখ তো ইল্লিন হোক সিজ্জিনও হোক, আমরা যখন গিয়া কইম আসসালামু আলাইকুম ইয়া আলাল কবুর, হইতেও রুহানিটা ইয়া আপনার এই স্থানে পৌঁছি যায়। সে ডাক দিল আমার আওলাদে নি, কিতার লাগি ডাক দিছে, কিতা করে আমার আওলাদে রুহানি সব কিচ্ছু বুঝে, সব কিচ্ছুর খবর ভাই। এর লাগি আমরা ইনো যত আছি সবরু মনে একটা চিন্তা আছে, আছে না না আছে। ছাত্রর চিন্তা কিতা আছে বেশি কও চাই, হরুবালাকুর চিন্তা কিতা জাননি, সে খার আগে খালি বড় হইতা খালি ওলা রানী এই নেনর ফোনাত ফোনা লাগাইয়া কইবা ওই দেখ তোর তাকি আমি উষা, হ্যাঁ ওলা রানী এই নেনর কইবা না না তোর তাকি বড় আমি, এই কইবা আমার বয়স বেশ, আমার জন্ম হয়েছে 2009, তুই না 8, আমি বড় তোর বড় পাই কইস। ওলা মনে হয় ছোটোবেলা আমরা ওলা দিল আসলো, ছোটোবেলা যারা এখন ছোটো আসো কোনো চিন্তা নাই, খালি কিলা বড় হইতা খালি তোরা বড় হইলে চিন্তা আইলো মোবাইল, ইয়া আল্লাহ রে মোবাইল এগুলো হইতাম কিলা বুঝেছি নি, মোবাইলের চিন্তা আনি গেছি। এখন কোর যুগ মোবাইল, আগে মোবাইল আসলো খালি সাইকেল, খালি সাইকেল 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 কিলা লইতাম রে হাই রে হাই। খালিক চা আমার মুরব্বী খালিক চা চায় সাইকেল ভাড়া দিতে আমরা ছোটোবেলা ঘন্টা 2 টাকা, 1 ঘন্টা চালাই এনে জমাইতায় 2 টাকা ইত্যায়। তেও বিশেষ করিয়া সেই সময় এক চিন্তা আসলো, এখনও এক বুড়োর চিন্তা থাকবো না, বেশি সাইকেল উকেল নাই মোবাইল। তাহলে মোবাইল প্রচলন হয়ে গেছে দুনিয়ার জমিন, মোবাইল সবর লাগি এখন জরুরত হয়ে গেছে। তবে একবারে ছোটো থাকতে বেশ মোবাইল লইও না, লাইফ অন্ধকার হয়েছে। ছোটো ছাত্র তুমি তাই মোবাইল বেশ লইও না, ফড়িয়া যখন কিছু আগ বাড়ি যাইবাই, থোড়া সামনে দি যখন যাইবা গিয়া সর নহ ফড়ি লইবাই, সপ্তাহ মাদ্রাসার মধ্যে কঠিন ও 2-3টা ক্লাস সর নহ, মেইন সর নহ, সর বুঝা লাগবো, মুখস্থ করা লাগবা, নহ খালি বুঝতায় সর নহ বালা করি বুঝি লাই গেলে ও আপনার আর বাদে আপনি এমনি পড়িয়া যাইবা, এটা আপনার আর বেশ খোয়া লাগতো না। আর ও এই সময় পড়ার কিছু প্রেশার থাকে, টাপ থাকে, বেশি পড়ার উপরে গুরুত্ব দেওয়া লাগে ছাত্র। এই সময় যদি মোবাইলও দিলেও সময় 4 ঘন্টা, আর পড়ার যদি দেও সময় 1 ঘন্টা, শেষ খাম শেষ। মোবাইল ভাইবাই ইলিম হাসিল করিয়া আনলে ইলিমর যখন চর্চা করবাই আল্লাহ তখন বড় বড় মোবাইল আল্লাহ বানাইব, তখন লইতে পারবাই, মোবাইল লইতে পারবাই, মোবাইল চালাইতে পারবাই, আইফোন মোবাইল লইবাই, কোনো অসুবিধা নাই। এখন মোবাইলের সময় তুড়া কম দিও লই লিছো যারা
বিশেষ দরকার মোবাইলটা কইও রে মোবাইল তোমারে আমি মাত্র সময় দিব 1 ঘন্টা বেজার হইও না মোবাইল লাগে মাতিও বুঝাইছে মাঝে মাঝে কইও 1 ঘন্টা সময় দিমু দেশর কিছু খবর লইতাম কোনবাই কিতাওর প্লেন ক্রাশর নি কথা খবর লইব বুঝাইছে কথা কিছু লইতাই লইয়া মোবাইলও বেশ পোস্ট করিও না ছাত্ররে কইয়ার কিছু ছাত্র দেখবা ফুলর দ্বারে ফটো তুলিয়ে ছাড়িছুন হটে ফুলর নগে অলপ বেহাইয়া হটে ছাড়িছ বুঝাইছে ইটা ছোটবেলা করিও না বেশ তা মানছে দেখিয়া ছোটো থাকতে তাজিম তক্রিম করতো মানছে খারাপ পাইব শিক্ষিত সমাজের মানছে কইব হুয়াই গিয়ে ফটো ছাড়ে রই ধক কায়দা করিয়া কিন্তু বেশ ভালো উলা না গাছলত বাদ ও হুরুতা কি বাদে খোয়া শুরু করবা তা ফটোটো বেশ লোড করি ছাড়িও না তা আমি কই আর মাইকর সামনে কই ইটা আদত আমার খুব কম এটা মানছে হেরে তুলে ছাড়ি দিই আমি আরম্ভনে তোরা মাতিয়ার আপনারা খারাপ লাগেননি কোন যায় না খারাপ লাগবো যদি দেন বেশি মোবাইলের উপর নির্ভরশীল আমি বালার লাগি কই আর মোবাইল দে কিছু কন্ট্রোলে চালাইন লাইভ গড়িতে হইলে মোবাইল দে তোরা বিরত রাখো মাদ্রাসার ছাত্র ছোট ভাইয়ায় আনাইলে আপনার জীবনে একদিন শান্তি হয় মোবাইলে বাদ দিত না ভাই মোবাইলে বাদ দিত না কোন বেটায় কইবা বলে মোবাইল দিয়ে রুজি করি আর এটা কত বেটাইনতে খান্দিতরা নেটক ইটা হামাইয়া কত বেটাইনতে নেটক ইটা রুজিত লাগিয়া আর এখন খালি মাথা খালি গার ঘুরাইতরা ঋণ আর ঋণ কি নিচে কি হাওয়ার উপরে হয় লাখ এটা খবর পাইছিলেন কয়দিন আগে মোবাইলও কিতে একটা রুজি আরম্ভ হইছিল না নি এটা আমারও কইছে না বললাম ধর বেটা খাইয়া খাম নাই 50,000 1 লাখ দিলাই তো কিগু বইছে কিগুও তো আড়ুয়া বইছে 50,000 দিলে হে গিয়ে 1 লাখ দিলাই তো এগিয়ে খাইতে চুরি করিয়া দিত নি ও ওল্লা চুরি করিয়া মারিয়া আনিয়া দেতে দিত আনাইলে একবারে গেলে গেছি কয়জনে খসলা কয়দিন খুব টিভি খালি দিনে রাইতে ব্যস্ত ঢুকি গেছে 2 লাখে 3 লাখ 3 লাখে 6 লাখ যখন 12 লাখ হয়ে গেছে কি 12 লাখ যেমনে সাবমিট করছেন 40 লাখ হইতো 12 লাখ নাই শেষ পয়লা লোভ দিছি 50-এ 1 লাখ 1 লাখ হইলে আবার তৈছর 2 লাখ ই খালি নেটও দেখার 2 লাখ 3 লাখ 4 লাখ কইত্রা ও তো থার লইলি আমার দেরি নাই বুঝাইছে আর বাদে আসতে একদিন দেখা যায় মোবাইল শেষ সুইচ অফ আর নেটওয়ার্কে কাম করেন না আর বাদে খালি মাথা দাঁত দেখি তার কিতো হয়েছে বলে না একটা অসুবিধা কারণ গেছে কিন্তু 12 লাখ শেষ কত বেটাই খান্দিয়া বেউস হইছ না আমি নিজে পাইছি নাম কইতাম না নাম কইলে কইবা এটা একটা মাত হয়ে যা সোশ্যাল মিডিয়া বুঝাইত রায় আমার জীবনে দেখছি নেটওয়ার্কও রুজিত লাগিয়া বিকারি সাজিছ বাদে জাগা বেশি আর ঋণ মারছ নিলেও আইছি বাইরে মোবাইলে বাদ দিত না এগুলো গিয়া ও বাদ দিব ফোনে যোগাযোগ মানুষের লাগে সম্পর্ক রাখা ফোন রিসিভ করিয়া উত্তর দেওয়া ওভাবে দরকার যেটা আছে হোয়াটসঅ্যাপ করিয়া জিনিসে গো ফাটানি কোনো গো আপনি কালেকশন করা কোনো জিনিস একটা অনলাইনের কাজ করা যেটা ফায়দা টিকেট করা শিখো গড় বইয়ে বইয়া টিকেট করতে পারতায় ওটা জিনিস শিখো ই যেন আপনার মোবাইলও বেশ করি যেন হঠাই মজর এর বাদে কিতা গেম ইটার তাকি আল্লাহর দুয়াই বাইয়াই হেফাজতে থাকো লাইফ ভালো হইব হেফাজতে থাকো এখন মোবাইলে আমরার যায় 5 বছর 6 বছর এর আগে হ্যাঙ্গু মারে না ইলা আমি পাইছি কোনো বাইন তোর মোবাইল মাত্র 1 বছর দেখলে দেখা যায় এগু 7 বছর এগু খালি টিভাইতে এগুর আর জান আছে না কছে এগু টাচে কাম করে না তো কিতি সারাই আস্তাগু খাল বাহল ভালাই দিন 1 বছরে মোবাইল শেষ আমরা 5 বছর 6 বছর আগে মোবাইল বদলাই নাই চলের ও খালি চলের গুর তো জান আছে রে বাবা যার কারণে এক জিনিস খেয়াল করবা মাদ্রাসার ছাত্র ইনু স্কুলের ছাত্র আসন বেজান স্টুডেন্টস আসন আপনার আর লাইফ ও গড়িবার সময় এক সময় গেছে গিয়ে আমরা ছোটোবেলা হলো আমরা উস্তাদ হলে কিছু কইসন আমরার যুগে মোবাইল আসলো না এটা চৌকেও দেখছি না রেডিও আসলো রেডিও বুঝাইছেন টিভি ওটা আসলো সে সময় কইতা টিভি কম দেখিও আর রেডিও আসলো নিউজ শুনতা যার কারণে আল্লাহকে আসতে এই জিনিসটা কি বিরত থাকক আল্লাহ জীবনে দেখবা ফায়দা দিব জীবনে ফায়দা হইব বহুত ফায়দা হইব মোবাইলটা কন্ট্রোল করি রাখা পড়ার ব্যাপারে গুরুত্ব দেখা একদিন হলো হইব পড়িবাই পড়িয়া জ্ঞান অর্জন করবা মোবাইল দিয়ে বহুত পড়া শিখিতে পারবা বহুত জিনিস শিখিতে পারবা যাই হোক তো আমি একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি থোড়া মাতিমু বেশ সময় নাই কিন্তু অতিথি অকল ভাড়া
অতিথি হল বেজান আসন, আলী আহমদ সাহেব আসন, কলিকাতার আলিম আসন, আমরা আসামর উস্তাদও আসন, আরও আসন হিজিমর সাহেব তশিব আনবা। মোহতরম হাজিন কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমরা রে আল্লাহ জমিন সবটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সৃষ্টি করছেন। আদম জাতির আল্লাহ যারা সুন্দর করে সৃষ্টি করছেন, ইলা কোনো জাতির আল্লাহ সৃষ্টি করছেন। ও আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করতে গিয়ে আমরা কিছু তৈয়ারি লাগে, রেডি হওয়া লাগে। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল গিয়ে নমাজ। আর এই নমাজের আগে কি করা লাগে আমরা জানি, অজু। অজু করা লাগে না নিখন চাই? অজু না করলে নমাজ হইব? জি না। অজু ছাড়াও হইব, হালত আছে, এগুলো কারণবশত মাসলা আছে। তৈয়মুম হোক, অজু হোক, এই দুইটা ছাড়া কোনো অবস্থায় নমাজ পড়লে হবে না। এর লাগে আল্লাহর ইবাদত বন্দেগি করতে কিছু রেডি হওয়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনে তান হাবিবরে তান নবীরে জানাইয়া দেন, ও নবী আপনি জানাইয়া দেখো আমার বন্দাদের রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ও ঈমানদার হল, যারা তুমি দেন আমি আল্লাহরে এক বলিয়া বিশ্বাস করছ, আমি আল্লাহরে তুমি তাই মানি লাইছো এক বলিয়া, আমি আল্লাহরে তুমি দেন সজদা করডায়, আমি আল্লাহরে খেওরর লগে শরিক করছ না, এরা ওই লগে ঈমানদার ও ঈমানওয়ালা। তুমি দেন একবার শোনো, ইজা কুমতুম ইলাস সালাত, তুমি তাই নমাজের জন্য যখন খাড়া হইবাই, নমাজের লাগি যখন খাড়া হইবাই, রেডি হইবাই, নমাজের জন্য তুমি তাই প্রস্তুতি নিবাই, ফাগসিলু বুজুহাকুম, তোমাদের চেহারাটারে তুমি তান কি করো দাও। চেহারা ওয়াজহুন, চেহারা, মুখ ওখান দোয়া হইতো, মুখ ওখান কিতো হইতো, দোয়া হইতো। চেহারা ওখান মানুষের গোটা দেহর মধ্যে সবটাকি আকর্ষণীয় হইল গে চেহারা। কোন চাই কোনো মানুষের ফিট দেখে চিনা যায়নি বলা করে? জি না, ফিট দেখে চিনা যায় না, মুখ না দেখলে চিনা যায়। আপনি যাইন মক্কা শরীফ আল্লাহর বাড়ি, মোবাইল যদি তাকে ফোন করিয়া পাইবা, 3 জন গড় থাকি বাহির হইছেন, 4 জন বাহির হইছেন, বাহির হওয়ার সাথে সাথে যেই সময় একসাথে গেছেন, হরমর মধ্যে গেছেন আল্লাহর গড় তোয়া ফরতে, এমন খুব বেশি ভিড় থাকে, চাপ থাকে, এই সময় ঠেলা ঠেলিয়ে হঠাৎ দেখবা একজন হারিয়ে গেছেন, ছুটি যায়। কিন্তু সামনে দি গিয়া চেহারা বা চাইলে আপনি ধরতে পারবা, আপনার লগর মানুষ সারা আগমুখা থাকুন, পিছে দি চাইয়া নিজের মানুষ আর পাওয়া যায় না। যেমনে ছুটি আনলে আর হইন, আর গরক গে জমা হইন গে দেখা হইন, ইনো হরমর মধ্যে আর থুকাইয়া পাওয়া যায় না। কারণ চেহারাটুকু চেহারা মিল না থাকলে কোনো সময় মানুষ দেখা যায় না, পরিচয় মিলে না। চেহারাটা দুইবার জন্য আল্লাহ কইছেন, আমরা ঘুম থাকি উঠিয়া কি করি, সর্বপ্রথমে আমরা মুখ ওখান দই নিনা না। মুখ যদি আপনি দই না, মুখটারে যদি সুন্দর করেন না, পরে আল্লাহর বন্দেগান আপনারে যে কোনো মানুষে অবহেলা করব, আপনারে কোনো মানুষে ভালোবাইতো নাই। এর লাগি আল্লাহর ইবাদত বন্দেগি করতে আল্লাহর সামনে হাজিরি দিদি আল্লাহ কইছেন, বন্দারে তোমার মুখ ওখান তুমি দইলাও, চেহারা দাও, তোমার চেহারা খান তুমি দাও, তোমার চেহারা দইয়া তুমি নমাজের জন্য রেডি হও। এর জন্য চেহারা এখান আমরা সবটা কি সুন্দর, চেহারা এখান সারাটা কি সুন্দর। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, জিন্নাত হইলা 3 প্রকার। এক প্রকার জিন্নাত হাওয়ার উপরে চলো, আর এক প্রকার জিন্নাত মাটি ভরে, আর এক প্রকার জিন্নাত আসন বলে মাটির নিচে পানি তখন বেশিরভাগ। ভাই মুসলমান, জিন্নাতে ইনসানের ক্ষতি করে, জিন্নাত ইনসানের সঙ্গে লাগার পরেও ক্ষতি করিলায়। কারণ জিন্নাতরে আল্লাহ আগুনের শালা দি তৈরি করছেন, আগুনের ফরত দি বানাইছেন। আর ইনসানটি আল্লাহ কি করছেন বলে শুধু মাটি আর পানি, আগুন আর হাওয়া, 4টা জিনিস দিয়ে আল্লাহ মিশ্রিত করিয়া ইনসানটে বানাইছেন। সেই যে ইনসান, এই ইনসানের ক্ষতি করে জিন্নাতে। এর জন্য জিন্নাত আমরা তাকে আলাদা আল্লাহ চক্কুর মধ্যে পর্দা ডালিয়া দিলাইছেন। যার কারণে সাহাবায়ে কেরাম ওগলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিন্নাত তো দেখি না, জিন্নাত ওগলোর আল্লাহ কিভাবে সুরতে রাখছে?
নবী যে ফরমান জিন্নাতের পুরাপুরি সকল সুরত দেখতে পারতেন না, মানুষে ডরাইবা, ইনসানে ডরাইবা। বলে ইয়া রাসূলুল্লাহ, তার একটা অনুমান। নবী যে ফরমাইছেন কিতাব লেখা দেখলাম, জিন্নাতর চৌকি গুণ থাকবো সামনে দি বার করা, খানল লতি থাকবো লম্বা লম্বা, নাক থাকবো লম্বা লম্বা, আর তার দাঁত গুণ থাকবো লম্বা লম্বা। যা হয়ে যায় এক আঙ্গুল লম্বা লম্বা যদি দাঁত বারো, আর খানর লতি যদি ওলা লম্বা তোরা সেফটা থাকে, মানে রুটির লাগান মনে করিলাও, হ্যাঁ। আর নাকেও যদি তোরা লম্বা থাকে, আর চৌকগুণ যদি হরিঙ্গর লাগান, একটা হরিঙ্গর ওলাল দেখছো না, লাইট দুইটা ওলাল বাড়িয়া আগে দি দেখছো, সে কোন শয়তান আইসি, শয়তান নাই কোন হরিঙ্গু। তো ইলা যদি চোখ বার করা থাকে, ইটা ইনসানে ডরাইবাই না কোন যায়, কি যা ডর ডরাইবা, আপনি দেখিয়ালে বেউস হয়ে যাবা। এর কারণে চেহারাই কেন সুন্দর থাকতো আপনার আমার। পুরুষ জাত মুখের মধ্যে আল্লাহ দাড়ি দিছে, দাড়ি পুরুষের জন্য সৌন্দর্য। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যখন বেহেশতের মধ্যে রাখলা, একা অবস্থায় আদমর মুখও কিচ্ছু আসলো না। মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করলা, হাওয়ারে সৃষ্টি করি আল্লাহ ৬২টা জেওরাত পরিধান করাইয়া হাওয়ারে আনি আল্লাহ আদমর সামনে হাজির করলা। আদমে দেখিয়া চমৎকার হয়ে গেল, রে বাল্লা ইন হাওয়া বলে আপনি বানাইছেন আমার জন্য, ঠিক আছে, সারা সুন্দর দিলাইলে আপনি হাওয়ারে, আমার তো কোনো সৌন্দর্য দিলাই না। আল্লাহ কইলা তোমারে আমি সুন্দর দিয়ার। এদিন হজরতে আদম ঘুমাইছন, রেস্ট করছন, হঠাৎ উঠিয়া দেখুন আদমর মুখও দাড়ি ফুটি গেছে। লাগি দাড়ি পুরুষের জন্য সুন্দর, নবীর সুন্নত, যার কারণে পুরুষের মুখের মধ্যে কি থাকতো বলে দাড়ি থাকতো। দাড়ি রাখলে পুরুষ সাব্যস্ত রয়ে যায়, দাড়ি রাখলে পুরুষের সৌন্দর্য বাড়ে। অতএব নবীর একটা সুন্নত রে সে পালন করলো বাবা। নবী যে ফরমাইছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার একটা সুন্নত রে পালন করলো সে আমারে মহব্বত করলো, আর যারা আমারে মহব্বত করলো আমি রাসূলুল্লাহর সাথে কিয়ামতের দিন ওরা জান্নাতে প্রবেশ করব, তারা কিন্তু আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকব। বড় করে কওয়া সুবহানাল্লাহ। এর লাগি দাড়ি একটা নিয়ামত, দাড়ি একটা নিয়ামত। দাড়ি চক্ষুর জন্য উপকার, দাড়ি ব্রেইনের জন্য উপকার। বিশ্বনবী আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছে। তারপরে ওই রোগে দেখেন মুখের মধ্যে, মুখ যেখান আছে, চেহারা যেখান আছে, চেহারার মধ্যে সব থাকি সুন্দর বাসে মানুষের কপাল, পেশানি যেখান, কপাল যেখান আমরার আছে, মানছে দেখিয়া কন্যানি ফুয়াটা বড় কপালির, ফুড়িটা বড় কপালি। চেহারার মধ্যে সব থাকি সুন্দর হইল গিয়া মানুষের কপাল। গোটা দেহর মধ্যে সৌন্দর্য হইল আল্লাহ দিছন মানুষের চেহারা। তারপর হইল গিয়া চেহারার মধ্যে হইয়া থাকছে গিয়ে সব থেকে সুন্দর কপাল। কপাল বাই প্রমাণ মিলে, যেন একটু কপাল খুশ করিয়া মাতিত্রা আমার লাগিয়া আমি বুঝিলাই এন মনিকান আমার উপরে তেমন বালা নাই। কপাল খুশ দেখা যার, তাই কোন টেনশনের মধ্যে আসন, খুব বেশি চিন্তিত আসন। কপাল এখান যখন একবারে আন্দার দেখা যাইবা বুধবাইবা তাই খুব বড় মুসিবত আসন। এক কপালও প্রমাণ মিলি মিলেন না এখন চাই মিলে। কপাল তোরা যদি দেখুন কিসে আন্দার আন্দার কইবা এন কিতা চিন্তাত, কপাল কুস কইবা রে আমার লাগি মাতিত রেন মন বেশ বনে কইবালা নাই। এ কপালও প্রমাণ মিলি যায়। মুমিনর চেহারা হইল গিয়ে আয়না, এই চেহারা বা চাইলে অনেক জিনিস উপলব্ধি করা যায় ভাই মুসলমান। তারপরেও দেখুন আল্লাহ হাত দান করছে, হাতের মধ্যে আঙ্গুল কয়টা? 5টা। ডাইন হাতও 5টা, বাম হাতও 5টা। ডাইন ফাওয়ার মধ্যে 5টা, বাম ফাওয়ার মধ্যে 5টা আঙ্গুল। দেখো কাজে আঙ্গুল যে গুণ আছে, ইগুণ হইল গিয়া কিতাব বলে গুণ আল্লাহ নিয়ামত দান করছেন। ফাওয়ার আঙ্গুল গুণ খেও ইলা আল্লাহ করক না, খেওর আঙ্গুল যদি ওলা খাটি লাইন 4টা, সামনের 5টা, পিছর 5টা, ই মানুষ আটিতে পারতো না, খালি উল্টিয়া পড়বো। ইগুন দি কুটি ধরা, ইগুন দি কিতা করা দেখছেন নানি, পিছলা জায়গায় যাইতে আঙ্গুল দিয়ে ওলা ধরেন নানি, ফাওয়ার আঙ্গুল গুণ দিয়া ইগুন তা কুটি ধরে। যে কোনো গাড়ির টায়ারও দেখুন জানি, টায়ারর দাঁত কমি গেলে খালি স্লিপ করে গাড়ি বন্ধ যাইব কি। বাইকের টায়ার যদি বালিশ হয়ে যায় ব্রেকর লাগে উড়িয়া যাইব কি।
তো কোটি ধরে দাঁত গুনতে তো ভাও রইল গিয়ে আঙ্গুল লিগুন এক নিয়ামত আঙ্গুল তাকে না তেইন খালি উল্টিয়া পড়বা খালি হাতর মধ্যে আঙ্গুল আছে 5টা ইনসির বিনসির উস্তা সাবাবা ইবাম আরবিতে কোয়া হয় হাতর মধ্যে দেখো কতটুক গুণ আল্লাহ দান করছে বাবা এই হাত দিয়ে এমনি সুন্দর করে ইশারা করলে আপনি বুঝি লাইছেন বলে আপনার ডাকিত্রা দিদিকে দেখানি মাত্র বুঝি লাইছেন আপনি যাইতা গিয়া এই হাত দিয়া যদি কইন আসসালামু আলাইকুম আপনি সুন্দর করে একটা সুন্নত আদায় করিয়া সালাম করলাম আর ইলা না করিয়া ওলা যদি টানা করো বেটা কইব চোর দেখাইতরা ওলা নানি পঞ্চায় হাসাও তুই চোর দেখানি নানি এর লাগে ইলা চলাম না ওই দেখো হাতর মধ্যে কত বাহাদুরি আল্লাহ দিছে সেই হাত দিয়ে দেখো মানুষের ব্রেইন আল্লাহ দান করছে আপনার শরীরের মধ্যে মশা গু বইছে বোয়ার লগে লগে আমরা ক্লাসও যখন পড়িলাম ক্লাস 8ও যখন আমরা সারে কোর্স করাইলা বাবা সমাজ বা বিজ্ঞানও ভুলি গেছে সমাজও না বিজ্ঞানও ভুলি গেছে গিয়া হইলা মানুষের ব্রেইন কতটুকু আল্লাহ ফাস্ট বানাইছে বাবা দেখো কাম মশা শরীর খামড় মারার লগে লগে ফয়লা ব্রেইনও গিয়া ধরে ব্রেইনে কইল রে তোর শরীর মশা বই গেছে গিয়া খামড় মারি দিছি ব্রেইনে অর্ডার করে আতরে মার তাবড় মার যার গিয়া আতে মারলো থাবড় যেমনে গেছে গিয়া মশা হয় মারলো আনাইলে গেছে গিয়া ব্রেইনে অর্ডার করে হারে আতরে ও আতে খাম করে এর লাগি আল্লাহর বন্দেগান হাত যেখান আছে এই হাত যেখান আছে আল্লাহর একটা নিয়ামত দেখো আঙ্গুলের মধ্যে ও 2টা আঙ্গুল বড় মূল্যবান আঙ্গুল এই আঙ্গুল আমরা গ্রাম্য একটা ভাষা এখন বেশি চুন লাগা হিসাবে চুন খাউরি হয় কিন্তু এগুর নাম হইল শুদ্ধ নাম হইল শাহাদত আঙ্গুল উস্তা সাবাবা শাহাদত আঙ্গুল এই আঙ্গুল দিয়ে সাক্ষী দেওয়া এক আল্লাহ বলিয়া সাক্ষী দেওয়া নমাজও পড়েন নানি আত্তাহিয়াতু পড়া ওয়াজিব বলা না আত্তাহিয়াতু পড়া ওয়াজিব মনে করবা ওয়াজিব হইয়া দিয়ার লাগে একগুলো কইবা আত্তাহিয়াতু পড়া মনে সুন্নত উন্নত নিরাগিত ওয়াজিব তশহুদ আত্তাহিয়াতুর মাসলা হইল গিয়া গিয়াও ইমাম সাহেবের লগে গিয়া আপনি নমাজও গিয়া বইছো ইমাম সাহেবে বইয়া কিতা করডা তশহুদ পড়িলে ইতরা জমাত আপনি ঘরে পড়ি গেছেন গিয়াও যখন কায়দা কুউদর হালত বসছই বসার লগে লগে ইমাম সাহেব উঠি গেছেন আল্লাহু আকবার হইয়া জমাত লইয়া আপনার হুকুম হইল আপনি বসার তাহক তশহুদ একটু তাড়াউড়া করিয়া পড়িয়া আপনি উঠিতাম তশহুদ আপনি ফুরাইয়া উঠিতাম আল্লাহর বন্দেগান দেখেন তশহুদ যখন আমরা পড়ি আমরা এক জায়গার মধ্যে সাক্ষী দেই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইনু আঙ্গুলিগু তুলতে সময় ওলা আমরা তুলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আরেকটা সুন্নত আদাইব মিশকাত শরীফে জিলদে সানির মধ্যে আনছো ও 2টা আঙ্গুল দে ব্যান্ড করিয়া ওলা আঙ্গুল আনিয়া ও শাহাদত আঙ্গুল বসাইয়া আল্লাহর নমুনায় হাত রে বানাইয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফয়লাও 2টা আঙ্গুল সারায় বাঙ্গি লাইবা ইগু হে হই গেল ও আলিফ লাম লাম হে আল্লাহু আল্লাহর নমুনায় হাত বানাইয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দেখো হাত রে আল্লাহর নমুনাও বানানিও যায় শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করিয়া এক আল্লাহ বলে আপনি সাক্ষী দিলা আল্লাহরে সাক্ষী দিতে এক আঙ্গুল দেখাইতে আল্লাহ গুসা করেন না বাবা দুনিয়া তো মানছে দেখছেন না নি এক গুড়ে গুসা করিলেন কই নয় আঙ্গুল দেখাইস না বেটা করে রে ও ভাই আর তুমি বেশি মাতিত রায় তুমি হতা করছো আঙ্গুল দেখাইলে ভাই আঙ্গুল দেখাস কি রে কই না রে আঙ্গুল দেখাইলে কি রে গুসা করিলেন ও আল্লাহ আঙ্গুল বেটা দেখা তুমি অন্য হতা করছো বেটা তো আঙ্গুল দিয়ে দেখাইতো না কোন যায় এগো কিন্তু সহিনা কবরিস্তান গিয়া আঙ্গুল দেখাই নিলে আঙ্গুলও বুঝিন খামড়ে গু মারা লাগে ইটা শিরিক আল্লাহর দইটা হুদ্দা বুঝাইছেন কবরিস্তান দেখাইতা ও আমার বাপর খবর আচ্ছা আঙ্গুল লুকাই যদি খালি হৌ খবর সে বুধবাইব নি সচাই হ্যাঁ এক জরাও বুধবাইছ নাই এক জরা খবর বুঝি নিশারা দিলে আঙ্গুল বুঝি খামড়ে গু মারা লাগে ইটা খানো কোন কিতাব পাইল কি আর এক বদ আকিদা আউরি মাতে খালি ও দেব আঙ্গুলো কামড় গে চিত্রা খালি নারে তাকবীর নারে তাকবীর সাহেব কিবলা উজান দে
साहेब किबला उजानदेव नारे तकबीर জোরে হোক আল্লাহু আকবার नारे तकबीर नारे रिसालत नारे तकबीर साहेब किबला আগমন साहेब किबला আগমन नारे तकबीर नारे तकबीर नारे रिसालत আমার স্টাফের অনুরোধ করিয়া বড় ছাত্র দুইজন লিয়া সাহেব ইস্তেকবাল করে নিয়ে মাশাল্লাহ সাহাব আই গেছেন বকো আপনারা সুন্দরী জেলা বইছেন আবো তুড়া বাকি রইছে ভেন্ডেল আর কয়েকজন আইলে ভেন্ডেল বরি যাইবার আর বাদে যাইতে নাইবা উবাত জায়গা নাই বুঝাইছেন জায়গা নাই আর জায়গা পাইতা নাই যারা কিয়ালি দোয়াত শরীর কইতা জলদি আইও তুড়া এক কোনা রইছে ভেন্ডেলর আর আমার মনে একবার তুড়া ডুলাই না একবার তুড়া ভাগ দেখি আর অন্য মাঝখানো ওইনো মাঝখানো কিতা ভাগ দে একবার আও না জোয়ান ভাই একবার লড়ো না তুড়া লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله